একদা এক গ্রামে এক হত দরিদ্র মানুষ বাস করতেন। তিনি খুবই কৃষ্ণভক্ত ছিলেন। তিনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় নিয়ম করে গীতা পাঠ করতেন। এরকমই একদিন সন্ধ্যাবেলায় তিনি হেরিকেন জারে গীতা পাঠ করছিলেন। হঠাৎ হেরিকেনটি তেল শেষ হয়ে সেটা নিভে যায়, আর তার বাড়িতে আর অতিরিক্ত তেলও নেই যা দিয়ে তিনি হেরিকেনটি আবার জ্বালাতে পারে। তখন সে ভগবানের উদ্দেশ্য করে বলতে থাকে, হে ভগবান, তুমি আমাকে এত গরিব করে কেন পাঠালে? তেল কিনে যে তোমার মুখ নিঃসৃত বাণী শ্রবণ করব, সে সামর্থ্যটুকুও যে আমার নেই। এই বলে তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে থাকে। তার ঘরের পাশে আর একজন ব্যক্তির ঘর ছিল। সে প্রতিদিন কাজ থেকে ফিরে এসে মদ্যপান ও অন্যান্য নেশায় নিজেকে ডুবিয়ে রাখত। গ্রামের সেই ব্যক্তি দুশ্চরিত্র হিসেবেই পরিচিত ছিল। প্রত্যেক দিনের মতো মদ্যপান অবস্থায় বাড়ি ফেরার সময় সে দেখতে পেল তার পাশের ঘরটি পুরো অন্ধকার, আর ঘর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। তখন সেই ব্যক্তি মদ্যপ অবস্থায় কৃষ্ণভক্ত ব্যক্তির দরজায় কড়া নাড়ে। হতদরিদ্র ব্যক্তিটি দরজা খোলার পর মদ্যপ অবস্থায় থাকা ব্যক্তিটি তাকে জিজ্ঞেস করে, তুমি এরকমভাবে কাঁদছো কেন? তখন সেই ব্যক্তি বলে, আমি এত গরিব যে সামান্য তেল কিনে গীতা পাঠ করব সেই সামর্থ্যটুকুও আমার নেই। মাতাল ব্যক্তিটি তখন বলল, তুমি কেঁদো না, আমি খুব শীঘ্রই তোমার জন্য তেল নিয়ে আসছি। এই বলে সে চলে গেল। কিছুক্ষণ পর সেই মাতাল ব্যক্তিটি তেল নিয়ে এসে তাকে বলল, আমি আর জীবনে কোনোদিনও মদ খাবো না। এতদিন মদ কেনার জন্য যে টাকা আমি ব্যয় করতাম, সে টাকা দিয়ে আমি তোমার গীতা পড়ার জন্য তেল নিয়ে আসব, এবং এবার থেকে রোজ এসে তোমার কাছে গীতা পাঠ শুনব। কিন্তু দুর্ভাগ্যবশত পরদিন রাতেই সেই মাতাল ব্যক্তিটি মারা যায়। সে গ্রামে মাতাল এবং দুশ্চরিত্র নামেই পরিচিত ছিল বলে গ্রামের কোনো লোক তাকে শ্মশানে নিয়ে যেতে রাজি হলো না। এমনকি তার মৃতদেহ গ্রামের শ্মশানে দাহ করা হবে না বলে গ্রামবাসীরা স্থির করলেন। তারপর সেই মাতাল ব্যক্তিটির দেহ দূরের একটি জঙ্গলে ফেলে রেখে আসলো গ্রামবাসীরা। তারা চাইছিল তার দেহ যাতে কোনো হিংস্র পশুতে খেয়ে যায়। কিন্তু ভগবানের কি অশেষ লীলা দেখুন! 3 দিন 3 রাত সেই ব্যক্তির দেহ জঙ্গলে পড়েছিল, অথচ অক্ষত অবস্থায়। বনের কোনো জীবজন্তু তো দূরে থাক, কোনো পোকামাকড়ও তাকে স্পর্শ করেনি। এইরকমভাবে 4 দিন কেটে যাওয়ার পর সে স্থান দিয়ে 4 জন ব্যক্তি যাচ্ছিলেন। তারাও কৃষ্ণভক্ত ছিলেন। গ্রাম থেকে এত দূরে জঙ্গলে মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা অবাক হলেন। তারা স্থির করলেন এই মৃতদেহটিকে তারা সৎকার করবেন। ফলস্বরূপে তারা মৃতদেহটিকে শ্মশানে নিয়ে গিয়ে দাহের কাজ শুরু করলেন। এর জন্য তারা গ্রামের লোকেদের সাহায্য চাইলেন, কিন্তু গ্রামের লোকেরা বলল তারা এরকম নেশাখোর দুশ্চরিত্র লোকের দাহের কাজে সাহায্য করবে না। তখন ওই 3 জন ব্যক্তির মধ্যে থেকে যে সবথেকে বয়স্ক, তিনি গ্রামবাসীদের উদ্দেশ্য করে বললেন, এই গ্রামের মধ্যে এমন কি কেউ নেই যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে একটা ভালো কথা বলতে পারে? তখন তাদের মধ্যে থেকে একজন হাত তোলেন। তিনি হলেন সেই দোকানদার যার কাছ থেকে তিনি কেরোসিন তেল কিনেছিলেন হত দরিদ্র মানুষটিকে দেবার জন্য। দোকানদার তখন বললেন, আমি ওই ব্যক্তিটিকে বলতে শুনেছি যে জীবনে আমি অনেক পাপ করেছি, দেখি ভালো কাজের জন্য ভগবান আমায় ক্ষমা করতে পারেন কি না। এইরকম সময় পেছন থেকে আরেকটি হাত দেখা দিল। সেই হাতটি হলো হত দরিদ্র মানুষটির হাত। সেই লোকটি তখন সবাইকে উদ্দেশ্য করে বলল যে আমি কাল রাতে একটি স্বপ্ন দেখেছি। আমার গীতা পাঠ করার জন্য যে আমাকে তেল কিনে দিয়েছিলেন, সেই লোক বিষ্ণু লোক অর্থাৎ বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেছে। সেই মাতাল ব্যক্তির এই সামান্য দান তাকে সব পাপ থেকে মুক্তি দিল। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় অর্জুনের উদ্দেশ্যে বলেন, যে ব্যক্তি অন্যের সেবায় নিজেকে নিযুক্ত করেন তিনি প্রকৃতপক্ষে ঈশ্বরেরই সেবা করেছেন। ভগবানের কৃপা তার উপর সর্বদাই বর্জিত হয়। সকল জীবের মধ্যে ঈশ্বর বিরাজ করছেন, তাই আমাদের সকলেরই নিঃস্বার্থভাবে জীবের সেবা করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে সেবাই হলো পরম ধর্ম।